প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। হ্যাঁ, আজকে আমরা 16.2 পরিমিতির 16.2 এটা শুরু করতে যাচ্ছি। আমরা গত লেকচারে 16.1 শেষ করে ফেলেছি। হ্যাঁ, তো আজকে আমরা 16.2 শুরু করব। দেখো তাহলে 16.2 এই অঙ্কগুলো করতে আমাদের যেই সূত্রগুলো দরকার হবে, আমরা প্রথমত সেই সূত্রগুলো একটু সিরিয়ালি পড়ব, দেন তারপর আমরা অঙ্কের ভেতরে যাব। বুঝতে পেরেছো? তো আসো তাহলে আমরা 16.2 এর জন্য যে সূত্রগুলো দরকার আছে আমাদের, সেগুলো একটু আমরা শিখি। হ্যাঁ, তোমরা খাতায় সুন্দর করে সূত্রগুলো আগে লিখে নেবা। 16.2 এর আমি যেগুলো লিখতেছি সুন্দর করে লিখবা। এবং শুরুতে বলে রাখি, তোমাদের সূত্রগুলো যদি তোমরা না জানো বা সূত্রগুলো তোমাদের যদি না জানা থাকে, তাহলে তোমরা কিন্তু অঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়ে যাবা। এই জন্য তোমরা কী করবা জানো? সূত্রগুলো ভালো করে সুন্দর করে আগে বুঝে বুঝে মাথায় সেভ করে নিয়ে নেবা। ওকে, তারপরে তোমার অঙ্ক করতে গেলে তোমাদের অনেকটাই সহজ লাগবে। বুঝতে পেরেছো ভাই? তো আসো তাহলে আমরা এখানে 16.2 এ যে সূত্রগুলো দরকার আছে সেই সূত্রগুলো একটু আমরা লিখি। সেটা হচ্ছে 1 নাম্বার, যদি আমি লিখতে চাই সূত্র, তাই না? দেখো 1 নাম্বার যদি বলতো আয়তের বিষয়ে, দেখো আয়তের কি বলতো, আয়তের হচ্ছে ক্ষেত্রফল। আয়তের ক্ষেত্রফল কি লেখা যায় বলতে পারবা? আয়তের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এরকম, দৈর্ঘ্য কি গুণন প্রস্থ। আমরা ছোটবেলায় পড়ে এসেছিলাম, তাই না? হ্যাঁ, পড়েছিলাম আমরা, তাই তো? এত বর্গ একক, এটা কি বলতো আয়তের ক্ষেত্রফলের সূত্র। হ্যাঁ, এখন আরো আয়তের অনেক সূত্র আছে, তার মধ্যে 2 নম্বর যদি আমি দিই, সেটা হচ্ছে কি বলতো আয়তের কি বলতো, আয়তের হচ্ছে মনে করো হচ্ছে আয়তের কি, আয়তের হচ্ছে পরিসীমা বলতে পারো। হ্যাঁ, আয়তের পরিসীমা বা পরিধি, আয়তের পরিসীমা বা বলতো কি পরিধি। হ্যাঁ, তাহলে কি লেখা যায় বলতে পারো? তখন সূত্রটা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমাদের এই সূত্রটা হবে। বুঝতে পেরেছো? 3 নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে কি আয়তের কর্ণের দৈর্ঘ্য। বলতো কি আয়তের কি, হ্যাঁ আয়তের হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, আয়তের হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। সেটা হচ্ছে দেখো রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার, তাই না? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। হ্যাঁ, প্রস্থ স্কয়ার। আমরা আয়তের এই 3টা সূত্র এখানে আমাদের দরকার আছে, সুন্দর করে তোমরা একটা মাথায় সেভ করে নিও। আমরা 4 নম্বর সূত্রটা দেখো, তাহলে 4 নম্বর সূত্র আমরা যদি আমরা সামান্তরিকটা পড়ি একটু। হ্যাঁ, তো দেখো সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল বলতে কি লেখা যায় তোমরা কিন্তু জানো, তাই না? অবশ্যই জানো, তোমরা ছোটবেলায় পড়ে এসেছিলা, জানো সেটা কি বলতো? সেটা হচ্ছে ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন কি বলতো? উচ্চতা। বুঝতে পেরেছো ভাই? এত বর্গ একক, এত বর্গ কি বলতো? একক। ঠিক আছে, এখন 5 নাম্বার যদি বলতে চাই আমি, 5 নাম্বারে যদি তোমাদের আরও অনেক সূত্র আছে, যেমন ধরো কি বলি বর্গের। হ্যাঁ, বর্গের যদি দিই আমি, বর্গের কি, বর্গের ক্ষেত্রফল। তো বর্গের ক্ষেত্রফলকে কি লেখা যায় বলো তো দেখি? বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরকম, এক বাহুর দৈর্ঘ্য, তাই না? এক বাহুর দৈর্ঘ্য এর উপর যদি তুমি স্কয়ার দিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এত। এত কি, এত হচ্ছে বর্গ একক। হ্যাঁ, এত বর্গ একক। এই যে এক বাহুর দৈর্ঘ্যের উপর যে স্কয়ার দিলাম, এটা কিন্তু 2 বার লেখা যাবে, তার মানে হচ্ছে এক বাহু গুণন এক বাহু। বুঝতে পেরেছো ভাইয়া? আশা করি বোঝা গেছে তোমাদের। হ্যাঁ, কেমন? এত হচ্ছে বর্গ একক। ঠিক আছে, এখন তারপর যদি আমি বলতে চাই এখানে কি বর্গের পরিসীমা যদি বলো তো কি বলা যায়? বর্গের হচ্ছে পরিসীমা, বর্গের পরিসীমা। বর্গের পরিসীমাকে লেখা যাচ্ছে 4 গুণন এক বাহু। 4 গুণন কি বলো তো? এক বাহু। হ্যাঁ, এক বাহু যদি আমরা জানি, সেটাকে যদি আমি 4 দ্বারা গুণ করি, তাহলে সেটা আমরা কি পাবো বলো তো? আমরা তখন সে বর্গের পরিসীমা পেয়ে যাব। কেমন? ঠিক আছে, এখন আমি একটু এই দিকে লিখি ভাইয়া, এই দিকে লিখতেছি। এখন যদি আমি 7 নাম্বার, এটা 6 ছিল ভাই, এটা 6 ছিল, এটা 7। 7 নাম্বার, যে 7 নাম্বার যদি আসি আমরা, যে এরকম যে রম্বসের ক্ষেত্রফল। হ্যাঁ, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের কি বলতো ক্ষেত্রফল। এটা কি জানো তোমরা? আমরা জানি, সেটা হচ্ছে কি বলতো হাফ গুণন কি বলতো কর্ণদ্বয়ের। হ্যাঁ, কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের কি বলতো দেখি গুণফল। বুঝতে পেরেছো এই সূত্রগুলো? হ্যাঁ, ওকে। এখন তারপরে হচ্ছে আরো 8 নাম্বার যদি দিই আমি এখানে, ট্রাফিজিয়াম। বলতো কি ট্রাফিজিয়াম। হ্যাঁ, ট্রাফিজিয়ামের, হ্যাঁ ট্রাফিজিয়ামের, হ্যাঁ ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল। এটা জানো কি লেখা যায়? এইটাকে লেখা যাবে এরকম, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল কি বলতো বাহুদ্বয়ের যোগফল। হ্যাঁ, যোগফল গুণন কি বলতো? গুণন হচ্ছে উচ্চতা। উচ্চতা। হ্যাঁ, এটা এই যে আমাদের 8টা সূত্র আছে এখানে, আপাতত 8টা সূত্র তোমরা একটা খাতায় লিখে নাও। আমরা যখন 16.2 এর অঙ্ক শুরু করব, অঙ্কের ভেতরে আরও অনেক সূত্র চলে আসবে আমাদের। হ্যাঁ, তো তখন বাকিগুলো হয়ে যাবে। কেমন? তো দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 এই 8টা সূত্র তোমরা সুন্দর করে আপাতত খাতার প্রথম পৃষ্ঠায় 16.2 লিখে সুন্দর করে 8টা সূত্র একটু লেখো। বুঝছো? লেখো, তারপর বাকি যে সূত্রগুলো আছে আমাদের, সেগুলো আমরা যখন অঙ্ক করব, অঙ্কের ভেতরেই কিন্তু বাকি সূত্রগুলো চলে আসবে আমাদের। বুঝতে পেরেছো ভাই? তো আসো তাহলে আমরা একটু অঙ্কের ভেতরে যাই। ওকে, দেখো তাহলে আমি এখন মুছে দিলাম এগুলো। হ্যাঁ, এগুলো মুছে দিলাম, এগুলো দরকার নাই আর। এখন এখানে আমরা এখন অঙ্ক করব। হ্যাঁ, অঙ্ক করবো। কি করবো বলো তো? অঙ্ক করবো আমরা। হ্যাঁ, আসো তাহলে। হ্যাঁ, ঠিক আছে,
আচ্ছা, আমি তোমাদের উদাহরণ থেকে শুরু করব। উদাহরণ হচ্ছে তোমাদের 16.2-এর 8 নাম্বার উদাহরণটা দেখো। হ্যাঁ, উদাহরণ হচ্ছে 8। উদাহরণ হচ্ছে কত বলো তো? 8। 16.2-এর উদাহরণ 8। তোমরা একটু বই খুলে দেখো। হ্যাঁ, উদাহরণ 8 দেওয়া আছে তোমাদের। এখানে বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 384 বর্গমিটার। এখানে আয়তের পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। তোমরা হয়তো বোঝো না, আমি আগে কোশ্চেনটা আমি বোর্ডে তুলি। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কোশ্চেনে ছিল এরকম যে একটি আয়তাকার, হ্যাঁ একটি বলো তো একটি আয়তাকার, আমি দেখে হ্যাঁ এই কোশ্চেনটা তুলতেছি, আর কিচ্ছু না ভাই। একটা আয়তাকার ঘরের কি বলো তো দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ দেওয়া আছে। হ্যাঁ, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 384 বর্গমিটার। মিটার। এখান থেকে তোমাদের আয়তাকার পরিসীমা আনতে বলছে। কি আনতে বলতো? আয়তাকার পরিসীমা এবং কি বলতো এবং হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এবং কি কর্ণের দৈর্ঘ্য আনতে বলছে। এদিকে লিখি কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই দুইটা তোমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে কি বলতো এই যে আয়তাকার পরিসীমা বের করতে হবে এবং কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এই দুটো তোমাদের বের করতে বলছে। আমি একটু আবার কোশ্চেনটা পড়তেছি। দেখো এখানে বলা আছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে 384 বর্গমিটার। এখন এই আয়তাকার পরিসীমা বের করতে বলছে এবং এই আয়তাকারের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। খুবই সোজা। পানি ভাত, আসো বোর্ডে দেখো। এখন আমরা যদি কোনো সমাধান করতে যাই তাহলে দেখো এখানে কি করতে হবে। একটু আমরা পড়ি অঙ্কটা আবার শুরু থেকে। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের, এই যে আমরা জানি, আমি যখন 16.1 পড়াইছিলাম, অঙ্কগুলো করিয়েছিলাম, তখন একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিয়েছিলাম যে যদি এরকম থাকে দৈর্ঘ্য প্রস্থের ভূমি উচ্চতার এরকম যদি থাকে, তাহলে যার পিছনে র থাকবে তাকে ধরবা। বুঝতে পেরেছো? বোঝো নাই? যেমন এখানে কি বলা আছে, দৈর্ঘ্য প্রস্থের, দৈর্ঘ্য কি প্রস্থের, তার মানে কি প্রস্থের সাথে কি র গুণ আকারে আছে না? হ্যাঁ, র কিন্তু আছে, তার মানে আমি এই প্রস্থটাকে ধরবো। বোঝা গেছে ভাই? আবার বলতেছি, যার সাথে র থাকবে তুমি তাকে ধরবা। ওকে, যেমন ভূমি উচ্চতার, তাহলে কি আমরা উচ্চতাকে এক্স ধরবো। যেমন এখানে কি দৈর্ঘ্য প্রস্থের, তার মানে কি আমরা প্রস্থটাকে এক্স ধরবো। বোঝা গেছে ভাই? আসো দেখো, তাহলে আমরা ধরি। অঙ্ক শুরু হয়ে গেছে আমাদের। ধরি। হ্যাঁ, ধরি বলতো কি প্রস্থটাকে কি ধরলাম বলতো এক্স। বোঝা গেছে? এক্স বলতে কি মিটার। তাহলে দৈর্ঘ্য বলতে কি হবে? তাহলে দেখো দৈর্ঘ্য কিন্তু এখানে বলে দেওয়া আছে যে এত গুণ কার প্রস্থের, তার মানে এর সাথে গুণ আকারে থাকবে 3/2x এত মিটার। আশা করি বোঝা গেছে। এই দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম, মানে ধরে নিলাম। এখন অঙ্কটা করার জন্য এখানে একটু দেখতে হবে বলতো কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে একটু কি বলতো ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো আমরা এখান থেকে একটু কি ক্ষেত্রফল বের করব। অতএব আয়তাকার ক্ষেত্রফল, তাহলে কি সূত্র কি লেখা যায় ভাই? দৈর্ঘ্য গুণন প্রস্থ লেখা যায়। আমি একবারে লিখলাম দৈর্ঘ্য হচ্ছে 3/2x আর প্রস্থ বলতে কি, প্রস্থ বলতে তোমার কি এক্স। ওকে, এত, তাহলে এটা গুণ করলে বলতো কত আসে? গুণ করলে আবার 3x² / 2। ওকে, বুঝতে পেরেছো ভাই? এই গুণটা খুবই সোজা, গুণ করেছি। তাহলে এত হচ্ছে বর্গ মিটার। এত বলতো কি বর্গ মিটার। এখন এটা আমরা কি পেলাম বলতো? এটা আমরা ক্ষেত্রফল পেলাম। এখন প্রশ্নে কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা যখন 16.1 করেছিলাম সেখানে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, মনে আছে কি? যে 16 অঙ্কগুলো যখন আমরা করব বা পরিমিতির অঙ্কগুলো যখন আমরা করব, তখন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তোমাদের কি শর্ত মতে লিখতে হবে যে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, মানে পরিসীমা সমান পরিসীমা, এরকম লিখতে হবে। মানে কি শর্ত মতে দিয়ে সমান লিখতে হবে। হ্যাঁ, তো এখানে যেহেতু কি আমরা একটা কি বলতো ক্ষেত্রফল পেয়েছি, এখন প্রশ্নে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল লেখা যায়, কারণ এটাও আয়তাকার ক্ষেত্রফল, ওটাও আয়তাকার ক্ষেত্রফল। তার মানে আমরা এখন এইটা সমান ওইটা লিখবো। তাহলে দেখো এখানে আমি তাহলে এই দিকে একটু লিখি। হ্যাঁ, তাহলে দেখো এখন তাহলে আমরা শর্ত মতে বলতে কি লেখা যায়? তাহলে শর্ত মতে, হ্যাঁ, এটাও আয়তাকার ক্ষেত্রফল, এটাও আয়তাকার ক্ষেত্রফল, দুইটাই একই জিনিস, তাহলে দুপাশে সমান দিয়ে লেখা যাবে। তার মানে 3x² / 2 সমান কি বলতো 384। বোঝা গেছে ভাইয়া? আশা করি বুঝতে পেরেছো মনে হয়, তাই না? দেখো তাহলে এখানে এই যে 3x² থাকলো আর এদিকে 384, এখানে 2টা কি অবস্থা? ভাগ অবস্থা ছিল না ভাই? তাহলে ওইদিকে যে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে গুণ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো 3x² থাকবে, 384কে তুমি একটু 2 দ্বারা গুণ করো না ভাই। 384 গুণন কি 2, গুণ করলে জানো কত আসে? 768 আসে। 700 কত বলো তো? 68 আসে। বোঝা গেছে? এখন এখানে দেখো x² থাকলো, এই 768কে ভাগ 3 লেখা যায় না, কারণ কি বলতো এখানে 3টা x এর সাথে কি অবস্থা ছিল? x² এর সাথে গুণ অবস্থা ছিল, তার মানে আমরা এদিকে কি ভাগ করে দিলাম। হ্যাঁ, ওকে, তাহলে দেখো এখানে কি থাকতেছে? x², তাই তো? তাহলে এখানে ভাগ করলে কত জানো? 768কে তুমি 3 দ্বারা একটু ভাগ করো। হ্যাঁ,
ইয়া 3 দ্বারা ভাগ করলে আসে 256, 200 কত বলো তো 56 আসতেছে। এখন আমাদের দরকার আছে এক্স, তাহলে এক্স থাকবে রুট আবার 256, তাহলে জানো কত আসে এখানে এটা কাজ করলে আসতেছে কত বলো তো 16, কত বলো তো 16 মিটার, 16 বলো তো কি মিটার। আমরা কি পেলাম বলো তো, আমরা কিন্তু এক্স পেলাম, এক্সটা কি বলো তো, এক্সটা আমরা কি ধরেছিলাম, এক্সটা আমরা ধরেছিলাম হচ্ছে প্রস্থ, তার মানে আমরা কি পেলাম বলো তো প্রস্থ পেয়ে গেছি, তাই না। তো খুবই সোজা, আমরা প্রস্থ পেলে দৈর্ঘ্য আমরা এমনিতে পেয়ে যাব। তাহলে আমরা এক্স এর মান 16 মিটার, এক্স বলতে আমরা প্রস্থ ধরিয়েছিলাম, তো প্রস্থ কিন্তু কি পেলাম বলো তো, অতএব প্রস্থ আমরা পেয়ে গেছি। তার অতএব লিখবা যে প্রস্থ, তাহলে প্রস্থ সমান কি বলো তো 16 মিটার, 16 কি মিটার। এখন আমরা কি বলো তো কি বের করব, এখন আমাদের বের করতে হবে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যটা বলো তো কি ছিল, দেখো দৈর্ঘ্যটা কিন্তু ছিল যে প্রস্থের 3/2 গুণ, তাই না, তার মানে হচ্ছে 3/2 এটা ছিল, তাই তো। এখন 3/2 থাকবে, এক্স বলতে কত ছিল, এক্স বলতে আমরা পেয়ে গেছি কত 16 পেয়েছি, তার মানে 16 লিখবে এখানে, আশা করি বোঝা গেছে। এখন দেখো এটা কাটাকাটি করলে 3 গুণন 8 থাকতেছে, ওকে 2 দিয়ে 16কে কাটলাম, 8 3 আসতে কত হয় 24, তাহলে 24 মিটার, 24 বলতে কি মিটার। তাহলে আমরা কি দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। আমাদের আনতে বলছে কি মামারা আনতে বলছে আয়তাকার পরিসীমা, তাহলে পরিসীমার সূত্রটা আমরা অলরেডি শিখে আসছি, প্রথমে কি সূত্রগুলো একটু আগে পড়লাম না, হ্যাঁ পড়েছি। তো আয়তাকার পরিসীমার সূত্র কি ভাই জানো, অবশ্যই জানো, আসো তাহলে কি সূত্রটা বলো তো একটু। আমরা জানি আয়তাকার পরিসীমার সূত্র হচ্ছে এটা, কি বলো তো, এই যে লিখতেছি, দেখো এখানে ভাই একটু দেখো না আয়তাকার পরিসীমার সূত্র হচ্ছে এরকম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না, 2 ইন্টু কি বলো তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা হচ্ছে আমাদের কি আয়তাকার পরিসীমার সূত্র। এখন তুমি এই সূত্রে দৈর্ঘ্য আর প্রস্থ বসে দিয়ে একটা ক্যালকুলেশন করো, তাই তো হয়ে যাচ্ছে ভাই। তো দেখো তাহলে এখানে 2 থাকবে, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 24, তাহলে 24 লিখলাম, প্রস্থ কত ভাই, প্রস্থ হচ্ছে 16, তুমি 16 লেখো, ওকে। এখন 2 থাকবে, হ্যাঁ এখন 2 থাকবে, 24 আর 16 তুমি একটু যোগ করো, হ্যাঁ 24 প্লাস 16 ইয়ার যোগ করলে আসতে হচ্ছে 40, কত বলো তো 40 দিয়ে দুইটা গুণ অবস্থায় ছিল, গুণ করে দাও না 80, কত বলো তো 80 মিটার, 80 বলো তো কি পেলাম মিটার। আমাদের কিন্তু আয়তাকার পরিসীমা শেষ। এখন আনতে বলছে কি কর্ণের দৈর্ঘ্য আবার বের করতে হবে, এখন আমরা এখানে কর্ণের দৈর্ঘ্য বের করবো, হ্যাঁ তাহলে এখন লিখবো এখানে আয়তাকার কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ আয়তাকার কি বলো তো, আয়তাকার হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য, ওকে। এটা সূত্র কি আমরা পড়ে আসছি না ভাই, হ্যাঁ পড়ছি, কি ছিল বলো তো রুট আবার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই না, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, ওকে। তো রুট আবার দিলাম, দৈর্ঘ্য কত বলো তো, দৈর্ঘ্য পেয়েছি আমরা 24, তাহলে এখানে 24 দিলাম, এরপর স্কয়ার দিলাম, প্লাস প্রস্থ কত, প্রস্থ পেয়েছি 16 লিখলাম, এরপর স্কয়ার দিলাম, আশা করি বোঝা গেছে। এখন তুমি একটু ক্যালকুলেশন করো না ভাইয়া কষ্ট করে, হ্যাঁ দেখো 24 উপর স্কয়ার মানে তো বোঝো 24টা দুইবার গুণ হবে, হ্যাঁ 24 গুণ 24 গুণ করলে আসে 576, 500 কি বলো তো 76 প্লাস 16 গুণন 16 256, কত বলো তো 256। এখন এই যে যোগ করে রুট করে দাও, তাহলে 256 প্লাস 576 যোগ করলে আসতেছে 832, কত বলো তো 832। এটা তুমি একটু রুট করো না ভাই, রুট করলে আসতেছে আমাদের 28.84 এত মিটার, এত কি মিটার। এই দুইটা আমাদের আনসার বের করতে বলেছে মামারা, হ্যাঁ। তো দেখো আমরা কিন্তু অঙ্কটা করে ফেলছি, তাহলে এখানে আয়তাকার পরিসীমা পেলাম কত 80 মিটার পেয়েছি, এবং কি আয়তাকার কর্ণের দৈর্ঘ্য পেলাম 28.84 মিটার। তো বুঝতে পেরেছো তোমরা। তো আমাদের উদাহরণ 8 নাম্বার ছিল এটা, হ্যাঁ 16.2 এর পরিমিতির উদাহরণ 8 এই অঙ্কটা ছিল। তো যদি তোমাদের এরকম কোনো কোশ্চেন আসে পরীক্ষায়, তো তোমরা করতে পারবা না, হ্যাঁ অবশ্যই করতে পারবা, হ্যাঁ মনে রাখো এইটা অঙ্ক করা মানে যে এটা তা কিন্তু নয়, এরকম যতগুলো টাইপ আছে সেগুলো তোমাদেরকে পাইতে হবে, এবং এই সিস্টেমে তোমরা আগামাইব করবা। বোঝা গেছে ভাইয়া, অবশ্যই বুঝতে পেরেছো। দেখো তাহলে আমরা এখন পরবর্তী অঙ্কে একটু যাব। দেখো পরবর্তী অঙ্ক এটা মুছে দিলাম তাহলে আমি, হ্যাঁ তো পরবর্তী অঙ্ক দেখি কি বলা আছে আমাদের, উদাহরণ 9 নাম্বারটা একটু দেখতে হবে, হ্যাঁ দেখো উদাহরণ 9, হ্যাঁ উদাহরণ 9 যেটা বলেছে ও খুবই সোজা এবং খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, হ্যাঁ সেটা বলেছে। আমি উদাহরণ 9টা একটু লিখি কোশ্চেনটা, হ্যাঁ দেখো উদাহরণ 9টা বলা আছে এরকম যে একটা আয়তাকার ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার। আচ্ছা কি বলতো আয়তাকার, কি আয়তাকার ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার এবং কি বলছে জানো, এবং বলছে যদি এর দৈর্ঘ্য, এর বলতো কি এর দৈর্ঘ্য 10 মিটার কম হয়, 10 কি বলতো 10 মিটার কি কম হয়, 10 মিটার কম হয়, তাহলে এটি একটি, হ্যাঁ তাহলে এটি কি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্র হয় এটা। তারপর কি আনতে বলছে জানো তোমাদের, এখানে আয়তাকার দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে, হ্যাঁ তাহলে এখানে লিখি এখানে আয়তাকার কি বলতো, আয়তাকার দৈর্ঘ্য ও প্রস্থ বের করতে বলেছে, দৈর্ঘ্য প্রস্থ কি বের করো, হ্যাঁ বের করো, এটা তোমাদের প্রশ্নটা দেওয়া ছিল, হ্যাঁ তোমাদের 16.2 এর বই একটু তাকাইও, হ্যাঁ উদাহরণ 9 নাম্বার কিন্তু কত বলতো, এটা কি এটা হচ্ছে উদাহরণ 9, উদাহরণ কি বলতো উদাহরণ হচ্ছে 9, ওকে কেমন ঠিক আছে, হ্যাঁ ওকে।
এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। হ্যাঁ, ওকে। তো দেখো এখানে আয়তাকার ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার। স্যার ক্ষেত্রফল দেওয়া আছে মানে দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, সরাসরি ক্ষেত্রফল, এটা ধরতে হবে আমাদের ভাই। আসো 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 একটু ধরি আমরা তাহলে দেখো অঙ্ক সমাধান শুরু হয়ে গেছে এখানে। তাহলে এখানে দেখো যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হয়, 10 মিটার কি বলো তো কম হয়, তাই না? এইটা তো যেহেতু এখানে আয়তাকার ক্ষেত্রফল মানে কি, আয়তাকার ক্ষেত্রফল অলরেডি দেওয়া আছে 2000 বর্গমিটার, তো আমরা তো জানি না দৈর্ঘ্য কত প্রস্থ কত, তাই না? আমরা একটু তাহলে কষ্ট করে একটু ধরবো। হ্যাঁ ধরি, তাহলে এখানে লিখবো ধরি দৈর্ঘ্য ধরলাম কি বলো তো এক্স, বুঝছো, এক্স মিটার, কেমন? এবং প্রস্থ বলো তো কি, প্রস্থ ধরলাম হচ্ছে ওয়াই মিটার। বোঝা গেছে ভাই? সমস্যা ধরলে সমস্যা তোমাদের সমস্যা নেই, হ্যাঁ ভালো করে ধরবা, কেমন? দেখো তাহলে কি দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ কি বলো তো, প্রস্থ হচ্ছে ওয়াই ধরলাম। তাহলে বলো তো এখানে কি, অতএব শর্তের মধ্যে তাহলে কি ক্ষেত্রফল তাহলে কী হয় বলো তো? তাহলে ক্ষেত্রফলকে কী লেখা যায়, এক্স ওয়াই বর্গমিটার লেখা যায় না? আশা করি বোঝা গেছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে এক্স আর ওয়াই গুণ হবে, তাহলে এক্স ওয়াই কি বর্গ মিটার। ওকে, এখন দেখো তাহলে এখানে আমরা ক্ষেত্রফল পাইলাম। এখন প্রশ্নে কিন্তু কি বলতো ক্ষেত্রফল দেওয়া ছিল কত বলতো, এই যে 2000 বর্গমিটার। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি এটাও ক্ষেত্রফল, ওটাও কিন্তু কি বলতো ক্ষেত্রফল। তাহলে আমরা সুন্দরভাবে শর্ত মতে আমরা লিখতে পারি যে শর্ত মতে, হ্যাঁ বা শর্ত মতে, তাই না? শর্ত মতে কি লিখতে পারি বলতো, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2000। ওকে, কারণ এটা হচ্ছে কি আয়তাকার ক্ষেত্রফল, এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রফল, তো ইজ ইকুয়াল টু মানে সমান দিয়ে লেখা যায়। আমরা সেই কাজটা করেছি ভাই। এটাকে আমি ধরলাম 1 নং ইকুয়েশন, বুঝছো, 1 নং সমীকরণ। হ্যাঁ, পরে দেখি কি বলছে। পরে যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হয়, স্যার কি বললেন, এর দৈর্ঘ্য কত মিটার কম হয়? 10 মিটার। তাহলে দৈর্ঘ্য কী ছিল বলো তো, দৈর্ঘ্য ছিল এক্স ছিল, তাহলে দৈর্ঘ্য থেকে 10 মিটার কমে যাবে। আসো তাহলে দ্বিতীয় শর্ত, এটা ছিল প্রথম শর্ত, আর একটা কি বলো তো, একটা আছে দ্বিতীয় শর্তে। হ্যাঁ, কি বলছে এখানে বলে দেওয়া আছে কি, যদি এর দৈর্ঘ্য কত 10 মিটার কম হয়, তার মানে হচ্ছে এটা দেখো তোমাদের দৈর্ঘ্য থেকে 10 মিটার কমে যাবে, মানে এক্স মাইনাস 10। বুঝতে পেরেছো? আশা করি বুঝছো তোমরা। আবার দেখি বলতেছি, দেখো এখানে দৈর্ঘ্য 10 মিটার কম হয়, তার মানে দৈর্ঘ্য কী ছিল, এক্স ছিল, এর থেকে 10 কমে যাবে, তার মানে এক্স মাইনাস 10। যদি প্রশ্নটা এমনভাবে বলতো যে দৈর্ঘ্য 5 মিটার বেশি হয়, তার মানে কি এক্স প্লাস 5 হইতো। আমরা জানি কিন্তু যে বাড়লে প্লাস কমলে মাইনাস, তাই না? তো তাহলে যেহেতু কেন কমেছে মানে কম, তার মানে এক্স মাইনাস 10। স্যার এক্সের সাথে কেন হলো, দৈর্ঘ্য কি এক্স ছিল, তো এক্স মাইনাস 10 হতো। যদি বলতো এরকম যে প্রস্থ 10 মিটার কম, তার মানে কি ওয়াই মাইনাস 10 হতো তখন, কারণ ওয়াইটা তখন প্রস্থ ছিল। বোঝা গেছে ভাই? আসো তাহলে এই জন্য আমাদের এখানে কি হবে, এক্স মাইনাস 10, কারণ দৈর্ঘ্য 10 মিটার কমেছে, দৈর্ঘ্য ছিল এক্স, এখান থেকে 10 বিয়োগ হবে, তাহলে এক্স মাইনাস 10। ওকে, ঠিক আছে। তাহলে কত দেখো, যদি দৈর্ঘ্য 10 মিটার কম হয় তাহলে এটি একটি বর্গক্ষেত্র হয়। আচ্ছা, বর্গক্ষেত্রের শর্ত কি ভাই? বর্গক্ষেত্রের শর্তটা হচ্ছে এরকম যে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে। তাহলে যদি এখানে দেখো দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয়, তাহলে বর্গক্ষেত্র মানে কি, তাহলে ওয়াই সমান হবে। বোঝো নাই? কারণ তখন দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে, আর দৈর্ঘ্য প্রস্থ সমান হলে সেটা কি হয়, বর্গক্ষেত্র হয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, এটাকে ধরলাম কি বলো তো 2 নং সমীকরণ। তোমাদের 1/2 সমীকরণ পেয়ে গেছে। এখন এই 1/2 সমীকরণ একটু কি ক্যালকুলেশন করতে হবে তোমাদের। হ্যাঁ, ক্যালকুলেট করে তোমাদের এখানে এক্স এবং ওয়াই বের করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তো তোমাদের কিন্তু ক নাম্বার আসতে পারে, ধরো এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, ক বলতে পারে উদ্দীপকের আলোকে সমীকরণ তৈরি করো। তোমরা এ পর্যন্ত রেখে দিলে 2 মার্কস পেয়ে যাবা। বুঝছো? এ পর্যন্ত রাখবা, তাহলে তোমরা 2 মার্কস পেয়ে, কারণ এখানে কি বলেছে, শুধু তোমাদের সমীকরণ তৈরি করতে বলেছে, তাহলে এ পর্যন্ত শেষ। হ্যাঁ, এখন যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে, তাহলে আমাদের কি পুরো অঙ্কটাই করতে হবে এখন। না তো দেখো তাহলে আমরা করতেছি। এখন এখানে যেহেতু 2টা সমীকরণ পেয়েছি আমরা, এই 2টা সমীকরণ একটু আমরা কাজ করবো। হ্যাঁ, 2টা সমীকরণ কাজ করে আমরা এক্স ওয়াই বের করতে পারবো। তো এখানে দেখো ওয়াই সমান কিন্তু এক্স মাইনাস 10। যদি আমি এই ওয়াই সমান এক্স মাইনাস 10 যদি আমি 1 নঙ্গে বসাই, তাহলে কিন্তু এখান থেকে একটা মান পেয়ে যাবো আমরা। তাহলে এটাই কাজ করতেছি আমি। দেখো ওয়াই সমান এক্স মাইনাস 10, এটা কোথায় বসাবো বলো তো দেখি, 1 নঙ্গে বসাই। 1 নঙ্গে বসিয়ে পাই, তাহলে 1 নং একটু বসাই দিয়ে দেখো, তাহলে 1 নংটাকে লিখো। 1 নংটা কী ছিল বলো তো, এক্স ওয়াই সমান কি 2000 ছিল, 2000। এখন এখানে দেখো এক্স বলতে আপাতত কিছু নাই, এখন ওয়াই বলতে কি বলো তো, ওয়াই বলতে কি লেখা যায়, ওয়াই বলতে লেখা যাচ্ছে এক্স মাইনাস 10, এই যে এইটা। বুঝছো? তাহলে ওয়াইয়ের জায়গায় আমি কি লিখলাম, এক্স মাইনাস 10 লিখলাম। হ্যাঁ, আর ইজ ইকুয়াল টু 2000, তাই না? ওকে, এখন এটা কি গুণ অবস্থা আছে, একটু গুণ চালাও ভাইয়া। তাহলে এক্স 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 স্কোয়ার মাইনাস কি বলো তো 10x, তাই না? কত বলো তো 10x
গুণন কি বলো তো 2000। আশা করি বুঝতে পেরেছো। গুড, সুন্দর। এখন দেখো এখানে এক্স স্কোয়ার থাকবে -10x, এটা কি 2000 ছিল প্লাস, এদিকে এসে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, তো -2000 হবে। আশা করি বুঝছো। ওকে, এখন বলো তো কি হয়ে গেছে মিডল টার্ম, তাই না? তাহলে কি করতে হবে এখন মিডল টার্ম করবো আমরা। হ্যাঁ, এখন 2000কে ভাঙে কি 10 মেলাবো। আমরা এগুলো ছোটোবেলায় শিখে আসছি ভাই, এখানে শেখার সময় নাই, জাস্ট আমি করতেছি দেখো। তাহলে এখন এখানে কাজ করবো এক্স স্কোয়ার মাইনাস বলো তো কী হবে এখানে 50x প্লাস 40x। আমি আবার বলতেছি যে এই যে মাঝের পদটা হচ্ছে প্লাস বা মাইনাস করে মিলাইতে হবে, এবং যে দুটা প্লাস মাইনাস করবার সংখ্যা ওই দুটো আবার গুণ করে এটা মিলাইতে হবে। বুঝতে পেরেছো? ওকে, আমরা এগুলো অনেক ছোটোবেলায় শিখছি ভাই, এখানে জাস্ট আমরা করতেছি দেখো। তাহলে এই যে মাইনাস 2000 ইজ ইকুয়াল টু 0, মিডল টার্ম হয়ে গেছে আমাদের। হ্যাঁ, কারণ -50 থেকে +40 করলে -10 আসতেছে, আর -50 প্লাস 40 গুণ করলে কত আসে বলো তো 2000 আসতেছে, -2000 আসতেছে। ওকে, তাহলে দেখো এখন আমরা এখান থেকে বলতে কি কমন যায়, এই দুটো মিলে কিন্তু ভাই এক্স কমন যায়। তাহলে তুমি সুন্দর করে এক্স কমন নাও, নিয়ে ফেলছি। তাহলে আর এখানে কি থাকে বলো, একটা এক্স থাকতেছে আর এখানে 50 থাকতেছে। বুঝতে পেরেছো? এখানে প্লাস দিলাম, এখানে বলো তো কি 40x - 2000 আছে, এখান থেকে আমি কি 40 কমন নেবো। তাহলে কি থাকে বলো তো x - 50 আর ইজ ইকুয়াল টু 0। বুঝছো? এখন এই যে দুইটা কিন্তু একই দেখতে। হ্যাঁ, এই দুইটা মিলে একটা নিতে হবে x - 50 আর কি x + 40 ইজ ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছো এটা। হ্যাঁ, এখন পরবর্তীতে দেখো, এখন এই 0টা কিন্তু দুজনে পাচ্ছে, আমরা দুজনকে ভাগ করে দেবো। তাহলে দেখো এখানে অতএব x - 50 ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। তার মানে অতএব কি বলতো x সমান কি 50 থেকে কি থেকে বলতো 50 থেকে, এইটা একটা কিন্তু মান পেয়েছি আমরা। হ্যাঁ, একটা পাইলাম, আরও একটা কিন্তু আসবে, আরটা কি আছে বলতো, আরটা ছিল এরকম। হ্যাঁ, x + 40 ইজ ইকুয়াল টু 0 এটা ছিল। এখন দেখো এক্স তাহলে কি -40, এক্স কি বলো তো -40, এটা গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে এক্সটা কি ধরেছিলাম বলো তো দৈর্ঘ্য ধরেছিলাম, দৈর্ঘ্য কি মাইনাস আসতে পারে? আসতে পারে না। বোঝা গেছে? তার মানে কি যাহা গ্রহণযোগ্য নয়, যা কি বলো তো গ্রহণযোগ্য, এখানে কি নয়, এখানে গ্রহণযোগ্য, কারণ এখানে কি এক্সটা কিন্তু দৈর্ঘ্য, এখানে গ্রহণযোগ্য হবে না। বুঝছো? তাহলে আমরা কি এক্স কি পেয়েছিলাম 50 পেয়েছিলাম, তো এইটাই কি বলতো এখানে দৈর্ঘ্য হিসেবে বিবেচিত হবে। বুঝতে পারছো? তাহলে আমরা কি বলতো এখানে কি করব, আমরা এখানে তাহলে লিখতে পারি যে দৈর্ঘ্য তাহলে কত বলতো, অর্থাৎ দৈর্ঘ্য আমরা এক্স কত পেলাম, এক্স পেলাম হচ্ছে 50 মিটার। 50 কি বলতো মিটার। এখন আমাদের আনতে বলছে কি আবার প্রস্থ আনতে বলছে। ভাই দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাবা না, প্রস্থ। তাহলে এখন এই দৈর্ঘ্য এক্স এর মানটা যদি তুমি 2 নং সমীকরণে বসাও তাহলে ওয়াই পাবা, আর ওয়াই মানে তো প্রস্থ ভাই, বুঝো নাই? তো এখন এই যে দৈর্ঘ্যের মানটা মানে 50, তুমি এটা 2 নং সমীকরণে বসাও। তাহলে আমরা এটাই করবো যে এক্স ইজ ইকুয়াল টু 50 বা এক্স এর মান, কারণ এখন এটা এক্স এর মান পেয়ে গেছি কিন্তু, অর্থাৎ কি এক্স সমান 50 কি বলতো 2 নঙ্গে বসিয়ে পাই। হ্যাঁ, 2 নঙ্গে বসিয়ে কি বলতো কি থাকে 2 নংটা, তাহলে দেখো এখানে কি ছিল বলতো এক্স - 40, তাহলে কত বলতো এক্স বলতেছিল 50 - 40 মানে কত আসতেছে 40 আসতেছে। বুঝতে পারছো? 50 - 10 মানে কত আসতেছে তাহলে 40, এই 40 মিটার। 40 বলতো কি মিটার। তাহলে আমরা কি পেলাম বলতো এটা পেলাম আমরা প্রস্থ। এটা কি পেলাম বলতো, এটা পেলাম আমরা কি প্রস্থ। তাহলে প্রস্থ কত পেলাম, প্রস্থ হচ্ছে 40 মিটার, 40 কি মিটার। তাহলে দেখো এই অঙ্কটায় তাহলে কি দৈর্ঘ্য পেলাম হচ্ছে 50 মিটার, প্রস্থ পেলাম হচ্ছে 40 মিটার। বুঝতে পেরেছো? তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো, উদাহরণ নয়, তোমরা যখন অনুশীলনী করবা 16.2 এর সেখানকার 5 নম্বর অঙ্কটা তোমরা পেয়ে যাবা, একই অঙ্ক। বোঝা গেছে? 6 নম্বর অঙ্কটা একই অঙ্ক। বোঝা গেছে? 16.2 এর অনুশীলনী 6 নম্বরটা আর উদাহরণ 9 নম্বরটা পুরোপুরি মিল, একই, সম্পূর্ণ একই। বোঝা গেছে? জাস্ট মানটা চেঞ্জ। তো এটা কোনো ব্যাপার হইলো ভাই? এইভাবে তাহলে অঙ্কটা করে দিবা। বোঝা গেছে ভাই? এবং এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা প্রতিবার আসে এবং আসবে, সামনেও কিন্তু আসবে। হ্যাঁ, তবে খুব ভালো করে করবা, কেমন? তো ঠিক আছে, আমরা এখন পরবর্তী